ফাইনালি পিজা বার্গে চলে আসলো বড় লোকের পিজা, যেই পিজাতে রয়েছে হাফ কেজি চিজে ভরপুর। এই পিজার টেস্ট কেমন ছিল চলেন দেখে নেই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম জহির অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ 7x ব্লগার। সো গাইজ, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পরে ব্লগ করতে বের হয়েছি অ্যান্ড আমার অনেকদিন যাবত পিজা খেতে ইচ্ছে করতেছিল। পিজা না খেলে যেমন চলবেই না, নেশার মতো হয়ে গেছে। দ্যাটস ওয়াই আজকে আমি চলে যাচ্ছি পিজা বার্গে, কজ আজকে 1 তারিখ পিজা বার্গে নতুন একটা পিজা লঞ্চ হচ্ছে। সেটা হচ্ছে বড় লোকের পিজা, যেই পিজাতে থাকবে 500 গ্রাম অর্থাৎ হাফ কেজি চিজ। যারা চিজ লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা পিজা হবে মেবি। আমি মীর ভাইয়ের ভিডিও দেখছিলাম, অনেকদিন যাবত দেখতেছি যে এটা লঞ্চ হবে এন্ড ফাইনালি আজকে আমরা চলে যাচ্ছি পিজা বার্গে। পিজা বার্গে ঢোকার পরে দেখলাম যে এখানে অনেক বেশি মানুষ, কজ সবাই চলে আসছে এই বড় লোকের পিজা খাওয়ার জন্য। এন্ড আমরাও একটা সিট পেয়ে বসে পড়লাম। আমার সাথে আমার ফ্রেন্ড ফয়সাল ছিল, ও আর আমি মিলে আসছি। আজকে অর্ডার করার অলমোস্ট 50 মিনিট পর আমাদের পিজা আসবে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটু বসে আছি, একটু ছবি টবি তুললাম, দেন একটু হাঁটাহাঁটি করলাম। সবকিছু মিলে আসলে টাইম পাস করতে হবে, কারণ আজকে নাকি অনেকগুলো অর্ডার আছে, এই কারণে একটু লেট হবে। এন্ড আমাদেরকে বলাই হয়েছে যে 50 মিনিট লাগবে। সো যদিও 50 মিনিট লাগে নাই, 40 মিনিটের মতো লাগছে, মানে 10 মিনিট কম। যাই হোক, ওইটা ব্যাপার না। তো আমাদের পিজাটা চলে আসছে এন্ড দেখতেই পারতেছেন আমার হাতে হচ্ছে এই বড় লোকের পিজা। এই সেই পিজা যেখানে নাকি হাফ কেজি চিজ দেওয়া। একটা পিজার ভিতর যদি হাফ কেজি বা 500 গ্রাম চিজ দেওয়া হয়, ওই পিজাটা খেতে কিরকম লাগবে সেটা কিন্তু বুঝাই যাচ্ছে। এন্ড মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, গরম গরম পিজাটা যখন রেডি করা হয় তার সাথে কিন্তু এই গরম গরম চিজগুলা খেতে অনেক বেশি মজা লাগে। তো ফার্স্টেই আমি একটা স্লাইস কেটে নিচ্ছি, কজ খেতে হবে, খেয়ে টেস্ট করতে হবে। তো আমি এখন খেয়ে একটু টেস্ট করব। আর তার আগে বলা হয়েছিল যে আমরা যদি চিজটা একেবারে উপরে উঠাইতে পারি, যত পরিমাণ মানে না ছেঁড়া পর্যন্ত যদি আমরা 8 ইঞ্চি বিট করতে পারি, তাহলে নাকি মীর ভাইয়ের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হবে। বাট আমরা এত বড় করতে পারি নাই। দেখতেই পারতেছেন আমার মুখ থেকে বের হয়ে চিজটা মোটামুটি বড় হয়েছিল, বাট আমার হাত আর উপরে যায় নাই এন্ড তারপরেই ভেঙে গেছে। সো যাই হোক, ওইটা প্যারা না, একটু ফান করছি, মজা পাইছি এই জিনিসটা। দেন আমি বসে বসে একটু পিজা খাচ্ছিলাম। পিজাটা দেখতেও যেমন ভালো লাগতেছিল, এর টেস্টও কিন্তু অনেক ভালো ছিল। তো আমি যদি এই পিজাকে রেটিং করি একমাত্র চিজ লাভারদের জন্য, এর রেটিং হচ্ছে 9 আউট অফ 10, কজ এইটা অনেক অনেক বেশি চিজি এন্ড চিজ লাভারদের জন্য এটা বেস্ট বেস্ট বেস্ট। এখানে আমি আর আমার ফ্রেন্ড ফয়সাল একটা একটা করে স্লাইস নিচ্ছি আর খাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, এই পিজাটা বর্তমানে 3 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ। ফ্যামিলি এখনো নাই। তো স্মলটা 600 টাকা সামথিং, আর মিডিয়ামটা আমরা যেটা নিছি হচ্ছে মিডিয়াম, এটা ছিল 795 টাকা। আর লার্জ যেটা, ওইটা 1200 টাকার একটু কম এরকম হবে। আসলে মেনু কার্ড এখনো রেডি করা হয়নি, আজকে যেহেতু লঞ্চ হয়েছে এন্ড আমরা প্রথম দিন 1 তারিখে গেছিলাম খেতে, তো এই কারণে আসলে মেনু কার্ডের ভিডিওটা করতে পারি নাই। গরম গরম চিজ তো ভালো লাগতো, ঠান্ডা গেলে ভালো লাগতো। ছিল এক্সপিরিয়েন্সেস। ওয়াও, মীর ভাই মানেই মাথা নষ্ট জিনিস। মীর ভাই যদি দেখে অবশ্যই একটা কমেন্ট করে। দ্যাটস ইট। অ্যান্ড কি করবো বাকিটা একটু পরে জানাচ্ছি। তো পিজা খাওয়ার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি, চিলক্সে যাব। নেক্সট ভিডিও আসছে চিলক্স নিয়ে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে চিলক্সের সাথে। আল্লাহ হাফেজ, বাই বাই।